সকালের শুরুটা যদি এমন এক কাপ চা দিয়ে হয় তাহলে দিনটাও বেশ ভালোই যায়। আজ আপনাদের সাথে শেয়ার করছি মশলা চায়ের রেসিপি, যা বানানো ভীষণ সহজ আর খেতে তো হয় দুর্দান্ত স্বাদের, যেটা আপনাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সীমা, আপনারা দেখছেন টেস্টি ফুড উইথ সীমা। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এলাচ। এই এলাচটা কিন্তু অবশ্যই এতটা পরিমাণেই ব্যবহার করবেন, তাহলে চায়ের মশলা হয়ে উঠবে দুর্দান্ত। আমি এখানে 20 গ্রাম পরিমাণে এলাচ নিয়েছি 1 চামচ পরিমাণে কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি এখানে লং। আমরা তো জানি লংটা ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। এরপর দিয়ে দিচ্ছি মৌরিটা একটু বেশি নিয়েছি, মৌরিটাও আমাদের শরীরের জন্য বেশ ভালো। দিয়ে দিচ্ছি এখানে 3টে দারুচিনির টুকরো। তারপর আমি এখানে নিয়েছি 3টে বড় এলাচ। আমি এখানে বড় এলাচের খোসাগুলো ব্যবহার করব না, শুধুমাত্র এলাচের দানাগুলোই দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে নিয়েছি একটা জায়ফলটা যেহেতু একটু শক্ত প্রকৃতির, তাই জায়ফলটা এখানে ভেঙে তারপর ব্যবহার করব। তারপর এখানে নিয়ে নিচ্ছি যষ্ঠী মধু। এই যষ্ঠী মধু কিন্তু আমাদের গলার জন্য ভীষণ উপকারী। এটা অবশ্যই চায়ে ব্যবহার করবেন, তাহলে চায়ের স্বাদটাও যেমন সুস্বাদু হবে তেমনি শরীরের জন্য বেশ ভালো। গলার সমস্যা হলে কিন্তু এই যষ্ঠী মধু অবশ্যই সেবন করবেন, তাহলে বেশ উপকার পাবেন। তারপর আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা তুলসী পাতা এবং তুলসীর বীজ, সেটাও আমাদের গলার জন্য ভীষণ উপকারী। তারপর এখানে নিয়েছি আদার গুঁড়ো। আদা শুকনো করে তারপর গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটাই ব্যবহার করলাম। আমি এখানে আদা গুঁড়োটা বড় 2 চামচের মতো ব্যবহার করেছি। তো আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবং একদম হালকা আছে এগুলো নেড়ে নেব প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতো। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, একদম লো ফ্লেমে রেখেই কিন্তু এটা ভাজতে হবে, তাহলেই চায়ের মশলা একদম পারফেক্ট হবে। বড় বড় হোটেল রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই চায়ের মশলা তৈরি করা হয় এবং এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি একদম পারফেক্ট হবে। তো দেখুন আমাদের মশলাটা একদম রেডি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতোই ভেজেছি, এর থেকে বেশি ভাজার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এখন একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটা নিয়ে নিচ্ছি। একটু সমস্যা হতে পারে এলাচ এবং দারচিনির জন্য, সেক্ষেত্রে একটু থেমে থেমে চালিয়ে নেবেন এবং গুঁড়ো করে নেবেন। দেখুন আমি এখানে মশলাটা একদম গুঁড়ো করে নিয়েছি। আমাদের চায়ের মশলা কিন্তু একদম রেডি। এটা আপনারা বেশ অনেকটা দিন স্টোর করেও রাখতে পারবেন। এবার চলুন আপনাদের চাটা তৈরি করে দেখাই। প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে 1 কাপ জল এবং 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চা তৈরি করব, সেজন্য 1 কাপ জল এবং 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা ফুটে এলে এর মধ্যে চা পাতা দিয়ে দেব। দুধটা ফুটে ওঠার পরই কিন্তু চা পাতাটা ব্যবহার করবেন, তাহলেই রঙটা ভীষণ সুন্দর আসবে। চায়ের মধ্যে মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই, অল্প মশলাতেই কিন্তু চাটা দুর্দান্ত স্বাদের হয়ে উঠবে। তো দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 2 কাপ চায়ের জন্য 2 চামচ চা পাতাই যথেষ্ট। তো দেখুন চা পাতাটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। যতটা ভালোভাবে ফোটাবেন স্বাদটাও ততটাই ভালো আসবে। তো দেখুন চা পাতাটা খুব ভালোভাবে ফোটার ফলে আমার এখানে চায়ের রঙটাও ভীষণ সুন্দর এসেছে। একটা হাতার সাহায্যে এভাবে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চায়ের রঙটা খুব সুন্দর আসে। খুব ভালোভাবে ফোটানোর পর তারপর আমি চিনিটা ব্যবহার করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না এবং যাকেই চাটা খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। দেখুন চাটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। আমি 2 কাপ চায়ের জন্য 2 চামচ ব্যবহার করলাম, তবে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করে নেবেন। আবার একটু হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের চাটা একদম রেডি হয়ে যাবে।
তো মশলাটা এরপর ব্যবহার করব। এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো চায়ের মশলা। খুব বেশি চায়ের মশলার কিন্তু প্রয়োজন পড়বে না, এটাই এই চায়ের জন্য যথেষ্ট এবং এতেই চাটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আরও দুবার ফুটিয়ে নিলাম। দেখুন আমাদের চা কিন্তু একদম রেডি পরিবেশন করার জন্য। তাহলে আর কি, খবরের কাগজ বা বন্ধুদের সাথে খোশ মেজাজে গল্প, চায়ের একটা চুমুক কিন্তু এই আড্ডাটাকে তরতাজা করে তুলবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।